দর্শক, সিলেট থেকে সারা দেশের সঙ্গে যে রেল যোগাযোগ সেটি এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে এবং দুর্ঘটনা কবলিত হওয়ার কারণেই এখানে যে মালবাহী ট্রেনটি ছিল, অর্থাৎ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী কন্টেইনার ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত হয়েছে এবং সেটি দুর্ঘটনা কবলিত হওয়ার পরপর কিন্তু এখানকার তার যে 14টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিল তেলবাহী যে ট্রেনটি, একটি বগি আসলে রেল লাইন থেকে লাইনচ্যুত হয়ে সেটি লাইনচ্যুত হওয়ার কারণে লাইনচ্যুত হয়ে প্রায় 400 গজ বা 400 মিটার বেশি কিন্তু আমরা জানতে পেরেছি যে এটি ট্রেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার কারণে রাস্তার ক্ষতি হয়েছে, অর্থাৎ যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মুহূর্তে রেল লাইনটি মেরামতের কাজ চলছে। আমরা যেটি দর্শক আপনাদেরকে দেখাতে পারছি, সিলেটের সঙ্গে এই মুহূর্তে এই কারণেই কিন্তু সারা দেশের যে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে এবং এই কারণে সিলেট থেকে 11টার পর যে উপবন এক্সপ্রেস ছিল যেটি ঢাকাগামী, যেটি ঢাকায় সকালে পৌঁছার কথা ছিল, সেটি এখনো ছেড়ে যেতে পারেনি এবং দুর্বিষহ একটি অবস্থার মধ্যে পড়েছেন এখানকার যে যাত্রীরা ছিলেন। তারা এখনো সিলেট রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন কবে নাগাদ আসলে এই রেল যোগাযোগ স্বাভাবিক হবে এবং তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। একটি কথা বলে রাখি যে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী এবং চট্টগ্রামগামী যেসব ট্রেন ছিল এগুলোর শিডিউল বিপর্যয় ঘটছে, কারণ এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে বা তারও বেশি সময় ধরে এই উদ্ধার তৎপরতা চলছে, কিন্তু এখনো অর্ধেক কাজও বলা যায় যে শেষ করা যায়নি, কেননা যে রিলিফ ট্রেনটি এসেছিল সেটি কুলাউড়া এলাকা থেকে ছেড়ে এসেছে এবং এই রিলিফ ট্রেন এখনো লাইনচ্যুত হওয়া যে বগিটি রয়েছে সেই বগিটির কাছে পৌঁছাতে পারেনি, শুধুমাত্র রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে। এই মুহূর্তে আমাদের পেছনে অবস্থান করছে সেই রিলিফ ট্রেনটি, আমরা হয়তো দেখাতে পারবো দর্শক, তবে একটু কাজের যে চিত্র সেটি একটু দেখাই। এখনো পর্যন্ত যে খবরটি আমরা জানতে পেরেছি, রেলওয়ের যারা কাজ করছেন এই পুরো রাস্তাটি অর্থাৎ 400 মিটারের বেশি ক্ষতিগ্রস্ত হওয়া এই রেল লাইনটি পুরোটি তারা খোলার চেষ্টা করছেন এবং খুলে এটিকে পুনরায় নতুনভাবে তারা স্থাপন করবেন। এতে ধারণা করা যায় যে প্রায় সকাল নাগাদ হয়তো অপেক্ষা করতে হবে এই রেল লাইনটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে। আমরা দেখতে পাচ্ছি যারা রেলওয়ের কর্মীরা রয়েছেন তারা সকলেই কাজ করছেন, তবে আরো বেশি জনবল যদি এখানে সম্পৃক্ত করা যেত তারা বলছেন তাহলে আরো দ্রুততম সময়ে এই কাজটি সম্পন্ন করা যেত। তবে ক্ষতিগ্রস্ত যে রাস্তাটি রয়েছে, যে রেল লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে কিছুটা বেগ পেতে হচ্ছে, কেননা সনাতন পদ্ধতিতেই তারা কাজ করছেন। যদি এখানে আধুনিক বা যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে এই রেল লাইনটি মেরামতের কাজ করা হতো তাহলে হয়তো সময় আরো কম লাগতো। দর্শক দেখছেন সিলেট রেলওয়ে স্টেশন থেকে চলাচলকারী যেসব ট্রেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং ঢাকা এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসার কথা যেসব ট্রেনের সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে সিলেটে এসে পৌঁছাবে না, কেননা এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখনো পর্যন্ত লাইনচ্যুত হওয়া যে বগি সেটি উদ্ধার করা যায়নি। দর্শক একটু দেখতে পাচ্ছেন যে কুলাউড়া থেকে যে রিলিফ ট্রেনটি এসেছে সেই রিলিফ ট্রেনটি অপেক্ষা করছে, লাইনচ্যুত হওয়া বগির কাছাকাছি সেটি পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে এই রিলিফ ট্রেনটি আসলে ক্ষতিগ্রস্ত বগির কাছে যেতে পারছে না। আমরা হয়তো সেই চিত্র আপনাদেরকে দেখাতে পারছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখন পুরো এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে আসলে রাস্তাটি পুনরায় নতুনভাবে স্থাপন করতে যে সময়টি লাগবে সেই সময় পর্যন্ত যাত্রীদেরকে অপেক্ষা করতে হবে। সিলেটের সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি ততক্ষণ পর্যন্তই বন্ধ থাকবে। যদিও আসলে সিলেট রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল কারো আনুষ্ঠানিক বক্তব্য আমরা এখনো পাইনি, তবে আমরা ঘটনাস্থলে পৌঁছে যে চিত্রটি আসলে দেখাতে পারছি দর্শকদেরকে সেটি থেকে এবং এখানকার যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলে যে তথ্যটি আমরা জানতে পেরেছি সেটুকুই আসলে দর্শকদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি।
সনাতন পদ্ধতিতে যে কাজটি চলছে সেটিতে কিছুটা কাজ করতে বেগ পেতে হচ্ছে, কেননা জনসংখ্যা অর্থাৎ যে উদ্ধারকারী যেসব জনবল রয়েছে সেই জনবলের সংকটও রয়েছে বলা যায়। জনবল আরো বাড়ানো গেলে হয়তো খুব দ্রুততম সময়ে এই কাজটি সম্পন্ন করা যেত। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার বেশি সময় ধরে এই কাজ চলছে। আমরা জানতে পেরেছি যে যেখানে বগিটি লাইনচ্যুত হয়েছিল সেখান থেকে প্রায় 400 মিটারের বেশি এই বগিটিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং এই কারণে এখানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে রেলওয়ের এই লাইনটি। এটিকে পুনরায় স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পুরো লাইনটি খোলার চেষ্টা করছেন এখানকার যারা সংস্কার কাজে যারা যোগ দিয়েছেন। এই লাইনটি খুলতে হয়তো আরো 2 থেকে আড়াই ঘন্টার বেশি সময় লাগতে পারে এবং আবার পুনরায় মেরামত করতে হয়তো এটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে প্রায় সকাল হয়ে যেতে পারে, এমনটি আসলে ধারণা করা যাচ্ছে। তো সকালে যে ট্রেনটি রয়েছে সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনটিরও আসলে শিডিউল বিপর্যয় ঘটতে পারে এমনটি ধারণা করা হচ্ছে এবং যেটি রাতে ছেড়ে যাওয়ার কথা ছিল উপবন এক্সপ্রেস, যেটি ঢাকার কমলাপুরে যাওয়ার কথা, সেটি এখনো ছেড়ে যায়নি এবং এই কারণে এর যে যাত্রীরা রয়েছেন তারা ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা এখনো স্টেশনে অপেক্ষা করছেন। আরো একটু বলে রাখি যে চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে যে যাতায়াতকারী ট্রেনটি রয়েছে সকালে, সেটিও ছেড়ে যেতে হয়তো তার শিডিউল বিপর্যয় ঘটবে। এটি কবে নাগাদ ছাড়বে সেটিও আসলে এখন আসলে আনুষ্ঠানিকভাবে যেহেতু রেলওয়ে কর্তৃপক্ষ জানায়নি, সেজন্য আসলে সকালের আগে যদি এই মেরামত প্রক্রিয়াটি শেষ হয় তাহলে হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। একটু বলে রাখি যে চট্টগ্রাম থেকে যে তেলবাহী ট্রেনটি এসেছিল সেটি 14টি বগি নিয়ে এসেছে এবং সিলেটের স্টেশনে পৌঁছার আগে দক্ষিণ সুরমা উপজেলার কাছাকাছি জায়গায় এসেই আসলে এই দুর্ঘটনা কবলিত হয় এবং 14টি বগির মধ্যে একটি বগি লাইনচ্যুত হয়ে রাস্তার পাশে আটকে যায় এবং প্রায় ঘটনাস্থল থেকে প্রায় 400 মিটারের বেশি ট্রেনে হেঁচড়ে এই বগিটিকে নিয়ে যাওয়ার কারণে মারাত্মকভাবে রেল লাইনের ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি কাটিয়ে আবারও রেল যোগাযোগ স্বাভাবিক করতে আসলে চেষ্টা চলছে। নতুনভাবে এই লাইন খুলে আবার নতুনভাবে স্থাপন করা হচ্ছে, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এই মুহূর্তে স্থানীয় জনগণরাও স্থানীয় যে জনতা রয়েছে তারাও কাজ করছেন, সহযোগিতা করছেন যেটুকু পারা যায় যত দ্রুততম সময়ে এই রেল যোগাযোগ স্বাভাবিক করতে তারা কাজ করছেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও এখানে নিরাপত্তাজনিত জায়গা থেকে তারা সহযোগিতা করছেন এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, এই লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন পৌঁছেছে প্রায় আর ঘন্টাখানেক আগে, কিন্তু সেটি লাইনচ্যুত হওয়া বগিটির কাছে পৌঁছাতে পারছে না, শুধুমাত্র রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে। রেল লাইন ক্ষতিগ্রস্ত না হলে হয়তো আরো আগেই লাইনচ্যুত হওয়া বগিটির কাছে এই রিলিফ ট্রেন পৌঁছাতে পারত। তো এখন অপেক্ষা শুধুমাত্র রাস্তাটি মেরামত হলে রিলিফ ট্রেন লাইনচ্যুত হওয়া বগির কাছে পৌঁছাবে, তারপর উদ্ধার তৎপরতা শুরু হবে। একটি কথা বারবার উঠে আসছে, এখানকার স্থানীয় জনতা যারা দেখেছেন এর আগেও এই লাইনটিতে এর আগেও ট্রেন দুর্ঘটনার খবর আমরা জানিয়েছি। রেল লাইন থেকে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা এর আগেও এখানে ঘটেছে, এটি নতুন ঘটনা নয়। এবং কেন বারবার এই এলাকাগুলোতে সিলেটের এই রেলপথে কেন বারবার বগি লাইনচ্যুত হচ্ছে সেটি এখন বারবার প্রশ্নের মুখে পড়ছে এবং এখানে নানা ধরনের গাফিলতির কথাও রেলের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আসলে এই রেল লাইন ট্যাম্পিং এ যারা কাজ করার কথা তাদেরকে বারবার প্রশ্নের মুখে নিয়ে আসছেন এখানকার স্থানীয় মানুষ, যেন বারবার এই দুর্ঘটনা না ঘটে এটি তারা কখনো প্রত্যাশা করেন না এবং তারা বলছেন যে
দেখভালের যে অভাব সেটি বারবার স্পষ্ট হচ্ছে। আহ, রাস্তা যে লাইনগুলো যেগুলো দীর্ঘদিন ধরে আসলে পুরনো এই রেলপথ সেটিকে আসলে সংস্কার কেন করা হচ্ছে না, তারা সংস্কার কাজ খুব একটা দেখেন না বলেও আসলে বারবার তাদের পর্যায় থেকে আমরা অভিযোগ শুনতে পাই। তো এই পুরো ব্যাপারটি আসলে এখন অপেক্ষা করছে আসলে কখন না কবে নাগাদ আসলে এই লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করা হবে। আর তার উপরে লাইনচ্যুত বগি উদ্ধার না হওয়া পর্যন্ত আসলে সারা দেশের সঙ্গে সিলেটের এই রেল যোগাযোগ বন্ধ থাকবে। তো এখন পর্যন্ত যে 14টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে এই তেলবাহী ট্রেনটি ছেড়ে এসেছিল, ক্ষতিগ্রস্ত বা লাইনচ্যুত হওয়া যে বগিটি সেটিকে রেখে বাকি অংশগুলোকে সিলেটের যে রেল স্টেশন সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটি বগি কারণে আসলে এখনো এই রেল যোগাযোগ স্বাভাবিক হচ্ছে না। এটি উদ্ধার হলে তারপর হয়তো সকাল নাগাদ এটি উদ্ধার এই রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে, এটি আসলে ধারণা করা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখনো যারা কাজ করছেন তারা অনেক পরিশ্রম করছেন, তাদের পর্যায় থেকে সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা চালাচ্ছেন যেন দ্রুততম সময়ের মধ্যে এই রেল লাইনটিকে সংস্কার করা যায় এবং রিলিফ ট্রেনটিকে দ্রুততম সময়ে যেন পৌঁছে দেওয়া যায় লাইনচ্যুত হওয়া বগিটির কাছে, এই চেষ্টা তারা করছেন। আরো একটি বিষয় আলোচনায় আসছে যে এই রিলিফ ট্রেনটি যদি সিলেট স্টেশনে থাকতো তাহলে হয়তো এই উদ্ধার তৎপরতা আরো আগে শুরু করা যেত। যেহেতু এটি কুলাউড়া থেকে আসছে এবং বারবার কুলাউড়া থেকে এসে রিলিফ ট্রেনটি কাজ করতে হচ্ছে, তো সেই জন্য সেই রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছার ব্যাপারটি নিয়েও আসলে একটু সময় লেগে যায়। সেই কারণে আসলে এই কাজগুলো সংস্কার কাজগুলো করতে বা দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারে তাদের কিছুটা সময় বেশি লাগছে, এটি আসলে স্থানীয়রা আলোচনা করছেন। রিলিফ ট্রেনটি পৌঁছেছে ঘটনাস্থলে অনেক আগেই, কিন্তু কাজ করতে পারছে না শুধুমাত্র এই ঘটনাস্থল থেকে 400 মিটার পর্যন্ত যে লাইনচ্যুত হওয়া বগিটিকে টেনে নিয়ে যাওয়ার কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ার কারণে এখনো পর্যন্ত সেই রিলিফ ট্রেনটি যেটি এসেছে কুলাউড়া থেকে সেটি এসেছে সেটি এখনো পর্যন্ত লাইনচ্যুত হওয়া বগিটির কাছে যেতে পারছে না। সে কারণে আসলে এই সময়টি লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো চলমান আছে, এই কাজগুলো এভাবে চলমান থাকলে হয়তো দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি রয়েছে, যে বগিটি রয়েছে তেলবাহী, সেটিকে উদ্ধার করা কাজটি হয়তো দ্রুততম সময়ে শুরু করা যেতে পারে এবং এটি যত দ্রুত শুরু করা হবে তত দ্রুত আসলে উদ্ধার তৎপরতা শেষ হবে এবং সারা দেশের সঙ্গে সিলেটের যে রেল যোগাযোগ রয়েছে সেটি আবারও সচল হবে, স্বাভাবিক হবে, পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এটি আসলে এখানকার মানুষ প্রত্যাশা করছেন। তো এখন এই পর্যন্ত আমার কাছে ছিল সিলেটের রেল দুর্ঘটনার কারণে যে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে তার খবর। পরবর্তীতে হয়তো আপডেট কিছু থাকলে আমরা জানিয়ে দিতে পারবো।